يفرحوا هو خير مما يجمعون বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ পাকের ফজল এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আব্বাজি আমার যদি আনন্দিত হয়ে কি দেবে আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি তোমাদের আতা করে দেব। নবীর আগমনে আনন্দিত হওয়ার কথা আমিনুদ্দিনের নয়, মহান আল্লাহ পাকের কথা। কোরআন শরীফের 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে ওয়াজ করে বলেছেন, জোরে বলুন। নবীর আগমনে কেঁদেছে একজন। কে কেঁদেছে বলেন তো? বড় হুজুর, বড় হুজুর, এই লম্বা লম্বা এই বড় দাড়ি, 7 লক্ষ বছর ধরে ইবাদত করেছে, 7 লাখ। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক, কাদের শিক্ষক? ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। এখন যদি কেউ বলে আমরা নবীর আগমনে কাঁদবো, তা তুমি বড় হুজুরের দলে যাবা। আর যদি বলে আমরা নবী পাকের আগমনে খুশি হব, সাহাবী রাসূলদের দলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার রাগ করছেন আব্বাজি আমার? তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে রাসূলের পাকের আগমনে আনন্দিত হওয়া আশিকদের কর্ম। জোরে বলুন আব্বাজি আমার, খুব ভালো করে মাথায় রাখুন। 1 নম্বরে ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সবথেকে বেশি। সব ভিজে, কি করব বলো, কিছু করার নেই। তারপরও আল্লাহ পাকের দুর্যোগময় মানে পরিস্থিতিতে খাপুরের মানুষের দ্বারা অনুষ্ঠান করিয়ে দিয়েছেন, এটি আল্লাহর শুকরিয়া। নাকি বলে রহমত ঝরেছে, তারপরও ওয়েদার ভালো, গরম পড়ছে, রাগ করছেন বাবা? 4 বার কেঁদেছে ইবলিস সবথেকে বেশি। কয়বার? 1 নাম্বার যেদিন তার গলায় লানতের তক্ত দেওয়া হয় সেই দিন। 2 নাম্বার যেদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। 3 নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। 4 নাম্বার যেদিন আমাদের নবী পাকের মিলাদ পাক হয়। তাহলে নবী পাকের আগমনে কান্নাকাটি করে যে ওই হুজুরের দলে সে। কোন হুজুর? কোন হুজুর? ফেরেশতাদের শিক্ষক ছিল যে, ইবলিস শয়তান হলো যে, একে এই কারণে বলা হচ্ছে কম বড় হুজুর না বাবা। একবার কত বড় ধোঁকাবাজ জানেন? ওকে জিজ্ঞাসা করে তুই কোথা থাকিস? তাও বলছে আমি থাকি সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথের মেন এটাই আমাকে পাবে। ও সিনেমার আড্ডায় আমাকে পাবা না, মদের আড্ডায় পাবা না, বেশ্যাখানায় পাবা না, সিনেমা যেখানে গুনাহ হয় ওখানে আমাকে পাবা না। ইবলিস বলছে আমাকে পেতে গেলে সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথের মেন এটাই আমি থাকি। আপনি মনে করছেন ওই সিনেমার আড্ডায় ইবলিস থাকে? না না, ওখানে যাবে কেন? ওখানে মাল নাই, ও জানো আমার দলে, ও দলে যে নাই তাদের নেওয়ার জন্য আগে আসে। নাকি বলে নামাজ পড়তে যাবে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনাকে ধোঁকা দিচ্ছে, মন চলে যাচ্ছে দিক সেদিক মাঠে।
আবাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ পাক আনন্দিত করার জন্য, আনন্দিত হওয়ার জন্য অর্ডার করেছেন। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন পৃথিবীর সরজমিনে যদি কেউ আপনার আনন্দিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তারা যে উপার্জন করে রেখেছে তার থেকে বেশি আমি আতা করে দেব। জোরে বলুন, আমাদের নবী পাকের আগমনে আনন্দিত হন। হে বাবাজি আমার, এজন্য বলা হয়েছে পৃথিবীর জমিনে আনন্দিত হও, আনন্দিত হও। আবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। বাবা, এই আগমন করাটা আনন্দিত অবস্থা হালাত। পৃথিবীর সরজমিনে আসমান জমিন সব দিকে আপনার আনন্দ, আনন্দ। ফেরেশতাকুল আনন্দিত। হে বাবা, জমিনে কুল কায়নাতে আনন্দ আর আনন্দ। রব্বে কারীম জিবরাইল আমিনের দ্বারা তিনখানা পতাকা লাগিয়ে দিয়েছিলেন মশরিকে মাগরিবে কাবা বাইতুল মামুরের ছাদের উপরে। হে যুবক, আমার তিনখানা পতাকা লাগিয়েছিলেন। পৃথিবীর জমিনে আনন্দিত যারা, রাসূলে পাকের আশিক হলো তারা, আল্লাহ পাক ইবাদত করেন না কিন্তু আমার নবীকে মুহাব্বত করেন। আর ওই মিলা আমার নবী পাকের আগমনে আনন্দিত হয় তারা, মুহাব্বত করে যারা। কথা বোঝা যাচ্ছে? বাপজি আমনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান যখন আগমন করেছে তার চোখে আমি দেখি সুরমা লাগানো রয়েছে, মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, তেল লাগানো রয়েছে, আর নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। এত সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজি আপনাকে, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়েছেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করে নেন, এমন সময় কাবার দিকে যখন আপনার এগিয়ে যায়, বাবা আমার মক্কা নগরীর সরদারানে কুরাইশ তারা আপনি আসতেছি, আস্তে আস্তে আপনার কেনা বলতে যাচ্ছি, আমি বুঝতে পারি না কাবা এগিয়ে যায়, আব্দুল মুত্তালিব আমাদের নবীজি কিনা আপনার এগিয়ে আসতেছেন। এই যুবকেরা মক্কার সরদারেরা বলেছে, আমি দেখেছি খানায় কাবা রাসূলে পাকের আগমনে আব্দুল মুত্তালিবের কোলে যে সন্তানটি আছে খানায় কাবা যেন ঝুঁকে রয়েছে। তারই ঘোষণা দেয় 3 দিন পর্যন্ত খানায় কাবা ঝুঁকেছিল। सरकार आला हजरत इसीलिए तो इरशाद फरमाया है, हाजियो आओ शहंशाह का रौदा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। हमारा नबी होलेन काबा काबा। अल्लाहुम्मा अब जी তাহলে বোঝা গেল নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এত সুন্দর, কাবা পর্যন্ত ঝুঁকে যায়। ওই নবী আমাদের, তিনি হলেন কাবারও কাবা। এই যে কাবা মক্কাতে যেটা আছে, এই মক্কায় কাবাকে দেখলে যে দোয়া চাইবেন দোয়া কবুল হবে। এটা হলো রূপক কাবা। এক রাকাতের সওয়াব 1 লক্ষ বলা হয়েছে। 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে 1 লক্ষ সওয়াব পাবে। কিন্তু বাবা এই কাবাকে বানিয়েছেন মানুষে, আর আপনার ভিতরে যে কাবা এটা বানিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা যখন হজে যাবেন বলেন, খাজা বাকিবিল্লাহ হুজুর বলেন, আয় শেখ আহমদ, জি হুজুর, তুমি যদি মক্কায় যাও তো পাথরের ঘর দেখতে পাবে, কোনো সন্দেহ নাই। আর তুমি যদি আমার এখানে থাকো তো কাবার মালিক পেয়ে যাবে। তুমি মালিক নেবে ঘর। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, हमें घर नहीं चाहिए, घर वाला मुझे चाहिए। ঘরের দরকার হলে মক্কায় যাও, আর ঘরের মালিক দরকার হলে আপন পীর মুর্শিদের কাছে যাও, তার ইজাজত নিয়ে যাও। যদি মক্কায় যেতে হয় তার ইজাজত নিয়ে যাও।
সবার হজ কবুল হয় না, এই জানেও না মৌলবীরা। আদম আলাইহিস সালামের দোয়া কবুল তখন হয় যখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার দোয়া নবী এবং আলে নবী এবং আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ওসিলাতে আমাকে maaf করুন। আল্লাহ তখন আদম নবীকে maaf করেছিলেন। এখনকার হাজী যারা মসজিদের নিমরার কাছে যান আর ফাতের মাঠে, এই এখন গিয়ে রাসূল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার বাপ দোয়া চেয়েছে নবীর ওসিলা দিয়ে, তোমার বাপ দোয়া চেয়েছে আলীর ওসিলা দিয়ে, খাতুনে জান্নাতের ওসিলা দিয়ে, হাসান হুসাইন পাকের ওসিলা দিয়ে তার দোয়া কবুল হয়। আর তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে পাবে? ডাইরেক্ট ওয়ালা ইবলিস ওয়ালা ওয়াহাবিদ দল, ইনডাইরেক্ট ওয়ালা নবী ও আলে নবী ওয়ালা সুন্নি জামাতের মানুষ, এদের হজই হয় না। শতকরা 1999 জনকে বলেই দেয় না, গাইড বুকে লেখাই নেই। আমার কাছে 4 খানা গাইড বুক আছে, লেখাই নেই। বলে দোয়া চাও, হজ কোথায় হয়? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জমিন মক্কার নগর, তাহলে মক্কা খানায় কাবার ওই স্থানে মাটি, ওখানে হবে না। হজ কো তুই মাঠে দিতে, ফাঁকা মাঠ আর ফাতের মাঠ, কিচ্ছু নাই সেখানে, সেই জায়গায় ওখান থেকে কোথায় তো ওখানে আবার মুজদালিফা যেতে হবে। আরে সর্বনাশ, আবার ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে, আসর পড়বা আর মাগরিব রাস্তাতে আযান হলো, টাইম হলো, পড়লে তোমার হজ কি করতে হবে? নামাজ কাজা করে যেতে হবে। মুজদালিফায় পৌঁছানোর পর রাত 12টা, 1টা, 2টা যখনই পৌঁছবে তখন এশা ও মাগরিব আদায় করতে হবে। জোরে বলুন। দুনিয়াতে আপনার আমার বাড়িতে নামাজ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা 10, আর ওখানে কাজা না করলে তোমার জন্য দোজখ। সব জায়গায় এক নয়, ক্ষেত্র বিশেষ, স্থান কাল পাত্র বুঝতে হবে আগে। সব ফতোয়া এক জায়গায় চলে না। সেই কেমন হয়েছে, শীতকালে কি ওয়াজ করছে, বিটি ছেলের কাতায় জানো, শীতকালে ওয়াজ করেছে, বাবারা বিটি ছেলের কাতাতে শোয়া যাবে না বাবা। বিটি ছেলের কাতায় অনেক শাড়ির কাপড়, অনেক কিছু, তাতে তো কাঁথাতে জড়া, আর ওকে কাঁথা দেন সারা রাত ঠান্ডাতে মরছে। তার এখন বলছে তুই কেন বাস গরমকালে রোজ শীতকালে করলি? গরমকালে গরমের সময় এখন করে মরেছি। একমাত্র ইসলামকে যদি কিছু বুঝে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত ইসলামটাকে কেউ বুঝতে পারে না। কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ বাবা আমার तमाम দুনিয়াতে, আব্বা আমার সোনা মানিকের, এই জন্য বলা হয় জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে
আকাশে তাকাই জান্নাতের হুর গেলে সালাম জানাই নবীর ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা জোরে হবে ও বেমিসাল বানায়া এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে महबूब मुहिब में नहीं तो जहां में सानी एक का जिस्म नहीं और एक का साया ही नहीं अल्लाह शरीक ना और हमारे नबी पाकेर कोनो साया अल्लाह देन নাই বলুন সুবহান আব্বাসি আমার সোনা মানিকেরা অনেক কথা এমন করে আমার আপনার নবী সেজদাতে মাথায় রেখে প্রথম বলেছেন আল্লাহু আকবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তারপরে আপনার আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দিন আমার আপনার নবী বলেছেন আলহামদুলিল্লাহ তারিখের ভিতরে তিনটি কথা আপনার কিনা লেখা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন দুনিয়া জমিনে আগমন করার পরে সোনা মানিকেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আগমন করেছেন বাবা সব থেকে আনন্দ আত্মহারা এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে তায়েবা নগরী আমি একদিন তায়েবা নগর থেকে ঘুরে এসেছি বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় ঘুমিয়ে আছেন গরীব মানুষ সংসার চলে না অভাব অনটনের সংসার বাবা হঠাৎ উনি স্বপ্ন দেখতেছেন উনি ঘুরতে গেছেন পাহাড়ি অঞ্চলে পাহাড় থেকে পানির ঝর্ণা নিচের দিকে আপনার কেনা পড়তেছে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানি উঠিয়েছেন চলে করে পান করবেন বলে পানি পান করতে যাবে হঠাৎ একটা হাত এসে ওই পানিটাকে আপনার ঝটকা দিয়ে ফেলে দেয় কে গো তুমি আমার হাতের পানি ফেলে দিলে পিপাসা মিটাতে দিলে না হঠাৎ আওয়াজ আসতেছে হালিমা তুমি জানো না মা হালিমা মক্কা নগরে আব্দুল মুত্তালিবের ঘরে একটি সন্তান জন্ম নিয়েছে যিনি হলেন আল্লাহর হাবিব জোরে বলো ও হালিমা জেনে রাখো ওই বাচ্চাকে যদি তুমি তোমার ঘরে আনতে পারো লালন পালন করতে পারো অর্থ তোমাকে খুঁজতে হবে না দৌলত তোমাকে খুঁজে নেবে হালিমা তুমি যদি আজ পানি পান করতে বাচ্চাটাকে তুমি পেতে না এই জন্য পানি আমি ফেলে দিয়েছি মনে রাখো সকালবেলা উঠে তুমি মক্কা নগরে চলে যাবে সংবাদটা জানো তুমি কাউকে বলবে না ওই বাচ্চার সংবাদ যদি বলো তাহলে কিন্তু অর্থ তোমায় খুঁজবে না তোমার কিন্তু অসুবিধা হবে স্বপ্নটা দেখার পরে 6 মাসের জ্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে হেতে ঘরে ঘরে উঠে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হারেস বলছে বিবি হালিমা কি ব্যাপার তোমার 6 মাস জ্বর কি ব্যাপার তোমার শরীর সুস্থ হয়ে গেল নাকি এত ভোরে ভোরে কেন উঠছো স্বামী গো আমার মনে একটা কথা জেগেছে তাই আমি ভোরে ভোরে উঠেছি বলো না বিবি কি বলতে চাও স্বামী আমার মন বলে আমাদের তো অভাব অনটনের সংসার চলেন না মক্কা নগর থেকে কোন একটা বাচ্চা যদি আমরা আনতে পারি বিনিময়ে আমরা টাকা পয়সা পাবো সংসার আমাদের ভালোভাবে চলবে যাওয়ার মতো সওয়ারি তো নাই উটনি যেটা সেটা দুর্বল এমনিতে খাওয়া আমরা তো খেতে বুঝে কাজ করে যাব এক পিঠে নিয়ে যাব হেঁটে হেঁটে আসার সময় চেপে আসবে তাহলে এক কষ্ট হবে উঠনি ঠিক আছে চলো বাবাজি আমার সোনা মানিকের আরো বলা হয়েছে ওই এলাকা আমার ওই এলাকা থেকে আরো অনেক মেয়েরা আপনার রওনা দিয়েছে পুরুষেরা রওনা দিয়েছে যেদিন আপনার আমার নবী মক্কা
নগরে আগমন করেছেন ওই দিন আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু আল্লাহর হাবিব আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন যিনি আমাদের নবী আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে ওই মক্কা আবাজি আমার সোনা মানিকেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে মহিলারা গিয়ে বলে হালিমা চলো না যাই আব্বা আমাদের দিকে নিয়ে রওনা দিয়েছেন স্বামীকে নিয়ে ছোট্ট তার একটা ছেলে আছে যার নাম কেউ বা বলেছেন আব্দুল্লাহ আবার কেউ বা বলেছেন মাসরুর এই মাসরুদকে আপনাকে রেখে যাওয়ার চিন্তা ভাবনা বাবা আমার সোনা মানিকেরা এই মাসরুদকে আপনাকে রেখে যাওয়ার চিন্তা ভাবনাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে সুন্দর করে খাইয়ে দাইয়ে পাশের বাড়িতে বলছে আপনারা একটু দেখবেন খেয়াল করবেন হে বাবাজি আপনি যদি মক্কা নগর থেকে এখন বলেন তাইবা নগরে আপনি যাবেন আপনাকে এক কথায় বলবো ওখানে যাওয়া যায় না বন্ধ করা কিন্তু বন্ধ নাই খোলা নিজে গেছি বলে 4 টাকায় মানে আমাদের 100 টাকা দিলে ওদের 4 টাকা দিতে ওদের টাকা 1250 টাকা দিতে আছে তাহলে কত টাকা আমার ব্যয় হয়েছে কত বুঝতে পারেন 4 টাকায় যদি 100 টাকা দিতে তাহলে 8 টাকায় 200 টাকা 10 টাকায় 250 টাকা 20 টাকায় 500 টাকা 40 টাকায় 1000 এসব করতে 1250 রিয়াল দিয়ে তাই আমরা গিয়েছি আলাদা গাড়ি করে আপনাকে যে মুয়াজ্জিন নিয়ে যায় নিয়ে যাবে না বলে ওর রাস্তা বন্ধ প্রথম কথা তো বলবি না আলাদা করে গেলে আপনি যেতে পারবেন তাই বলে ও বাবাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন পৃথিবীর সরজমিনে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে স্বামীকে নিয়ে চলে আসছেন বাবা বাবাজি আমার অনেক পথ এক সপ্তাহ যাওয়া আসা লেগে যাবে পথ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাচ্চা মাসরুদকে আপনাকে রেখে এমন করে আপনার দাওয়ানা দিয়েছে যুবক উনি আসছে সারা রাস্তা জিজ্ঞাসা করে আরো লোক তারা মহিলারা হালিমা কি ব্যাপার তুমি চলো না কেন উটনির উপরে তুমি কেন ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যাও বলে আমার উটনিটা আপনার দুর্বল এই জন্য আম্মা জান বলেন আমি আপনার কিনা এক পিঠে হেঁটে হেঁটে যাই এক পিঠে তাকে নিয়ে আসবো এই করে আগে রওনা দিয়েছেন ও বাবাজি আমার সোনা মানিকেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এই করে যেতে যেতে 7 জায়গাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উট বসেছে নগর থেকে মক্কা 7 জায়গায় বাবাজি আমার সোনা মানিকেরা 7 জায়গাতে আপনার কিনা বসেছি এমন সব মক্কার সবচেয়ে নিকটতম জায়গাতে এসে উঠনে আপনার উটনিটা একবার পা ছেড়ে দিয়েছে শুয়ে পড়েছে হারেস বলে বিবি খবর তো ভালো না ওঠেও না তাহলে এক কাজ করো আমি একটু উঠি তুমি যাও তাবু কাটিয়ে নিয়েছেন এখন হালিমাতুস সাদিয়া রওনা দিলেন একের পর এক খুঁজতে খুঁজতে গেলেন জিজ্ঞাসা করেন বাড়ি বাচ্চা আছে সব নিয়ে চলে গেছে ধনীরা এমন সময় বলছেন একজন আছে কি নাম না তো এতিম ছেলে আব্দুল মুতাল্লিবের বাড়িতে আছে এতিম ছেলে নিয়ে যেতে আব্বাজি আমার সোনা মানিকেরা সেই ছেলে ঠিক আছে তাই চিন্তা ভাবনা করে আপনার কিনা নিলেন চলেছেন বাড়ি আব্দুল মুতাল্লিবের কাছে হুজুর বসে আছেন ইনি হিসাব করে ওখানে গিয়েছেন গিয়ে বলছেন বাবুজি আমি এসেছি তায়েবা নগর থেকে যদি বাচ্চা বাবাজি আমার অনেক কথা ভিতরে গেলেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা উনি যখন বাচ্চা নিয়ে যাওয়ার কথা বললেন তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এসেছে বোনা হালিমা তুমি যে তায়েবা নগর থেকে এসেছো আমি বাচ্চা তোমাকে দিতে পারি তবে বাচ্চা কিন্তু সাধারণ নয় এই বাচ্চা যখন আমার পেটে ছিল আমি অনেক শুভ সংবাদ শুনেছি আমি যদি পাথরে পা দিয়েছি পাথর পর্যন্ত মোমের মতো গলে গেছে হালিমা সেই ছেলে আমার আজ এতিম বাচ্চা আব্বা আমার 11 তারিখের জন্য
শিওড়া এত নিকটে জানলে দাওয়াত হতো না। বীরভূম থেকে আসলে এত রক্ত দাওয়াত যাচ্ছে। এই আপনাদের এই ডেটটা ছিল 10 তারিখে নারা বলে, ভালো করে বুঝে নেবেন জিনিসটা। আমি শিওড়া বলছি না, আমি বলি শিউড়ি, তাই দাওয়াত। শিওড়া এখন যদি পাশে, এত ঘন দাওয়াত আমি নেই না এলাকা। বীরভূম নলহাটি, বীরভূম নলহাটি ঠিক আছে। আবার একটা হচ্ছে বীরভূম নলহাটি দাওয়াত, সেখানে কথাবার্তা লিখিয়ে তাদের ডায়েরি কপি দেওয়া হয়। হঠাৎ ওরা হাত থেকে বাড়ি যাচ্ছি, যাওয়ার পরে ফোন বলতে আমাদের দাওয়াত যে আপনার 10 তারিখে। কোথায়? বীরভূম নলহাটি। কোন গ্রাম? হাপুর। হাপুর আমার ডায়েরিতেই নাই। আপনাদের কাছে কি আমার ডায়েরি কপি আছে? তা তো নাই, আমরা জানি দাওয়াত আছে। বীরভূম নলহাটি কি বুঝবো? এরাই যেমন এই আবার এই পাশে 11 তারিখে যায় শিওড়া, আমি মনে করি শিউড়ি, পরে বুঝতে শিওড়া, এখন বুঝতেছি পাশে। এতক্ষণ আমি দাওয়াত নেই। তো যাই হোক, হয়ে যখন গেছে 11 তারিখে দাওয়াত আছে, আল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আসলে আসবে ইনশাআল্লাহ, যদি থাকে। গ্রামটার নাম শিওড়া, জানি না এখান থেকে কয় কিলোমিটার, এটা 2-5 কিলোমিটার এরকম হবে নাকি, 1-1.5 কিলোমিটার। একদম পাশাপাশি। 11ই মে, কথা বুঝতে পেরেছেন? পাশা আবার আল্লাহ নিয়ে আসলে আসবো, চিন্তা নাই। এগুলো হচ্ছে কেন জানেন? আজকেও 3টে ফোন গিয়ে চাপ নলহাটি থানা যন্ত্রণা কারে লেবো। যাক, কথা যখন দিয়েছে আল্লাহ নিয়ে আসলে আসবো, তবে একবার আসলে অন্তত 40 কিলোমিটারের মধ্যে আমি দাওয়াত পাই না। 1 বছর, যদিও হয়তো 6 মাস আগে পিছে হয়, এটা মাথায় রাখবে। এটা আমার উসুল। এ যা হয়েছে ধোকায়, অতিরিক্ত মানে ভালোবাসা বলে ফোন করেন আমাকে। আর দাওয়াত বীরভূমে নিতে গেলে হিসাব করতে হবে আমাকে আগে। কথা বুঝতে পেরেছেন বাপজি? আমার যে কথা বলছিলাম, এখন এলাকার লোক হয়তো মনে করবে যে হ্যাঁ মামা সাহেব টাকা বেশি পেয়েছে বলে অন্য জায়গায়। কমিটির মধ্যে 5 জন গ্রামবাসী থাকে বলতেই পারে, তবে আমার উসুল শোনেন। আমি যবে থেকে আমি 24 বছর জালসা করছি, এই গ্রামের লোক আমাকে 33,000 টাকা কথা ফাইনাল করেছে। কত? এ থেকে যাওয়া আসা খরচা বাদ দিয়ে 2,000 টাকা আমি রাখি, বাকি সব মাদ্রাসায় দেয়। একটা কোন মৌলবি এরকম আছে আমাকে পশ্চিম বাংলায় দেখান, জালসা করার পর সব টাকা নিয়ে মাদ্রাসায় দেয়। একটা মৌলবি পিছনে তো সবাই হিংসা করে। যে মৌলবি এত টাকা নিয়ে করে, আর বেশি টাকা পেয়েছে বলে ওই জায়গায় চলে গেছে, আমাদেরটা লেই। এটাও আমার কানে আসে। আমি অনুরোধ করি বাবা, আমার উসুল এটা নয়। আমি আপনাদের 33,000 দাওয়াত দিয়েছি, 33 কোটি দেয় তো তার দাওয়াত আমি নেই। আমি একটা করি জালসা, ডবল কোন জালসা করি, এটা মাথায় রাখতে হবে বাপজি। আমার ভুল ধারণাগুলো জেনে শুনে আপনি বলুন, কোনো অসুবিধা নাই। তবে এটা আমার কোনো কৃতিত্ব নয়। আমি নিজে চিন্তা করলাম, আমি যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, আপনারা টাকা পয়সা দেন, এই টাকা নিয়ে আমাকে কিছু একটা করতে হবে। তাই আপনাদের এই বীরভূমের ছেলে আছে মাদ্রাসা, এই যে কি বলে এখানে রামপুরহাটের আগে মোল্লাল না কি আছে না, ওখানে না ভোল্লার না কি আছে না, ভোল্লার ক্যানেল আছে, ওর ওই সাইডে ভেতর থেকে একটা বাচ্চা আছে, যে ছেলেটার নাম হলো শাহিনুর, আমারই মাদ্রাসায় পড়ে। বাপজি আমার, আমি বুঝাতে চাচ্ছি এটাই, দিনের কাজ আল্লাহ যে আমার দ্বারা করে দিয়েছেন, এটা আপনাদের দোয়া, আমার কিছু না। কিছুই জানি না, আমি তো কুত্তার থেকে খারাপ। আমার পীরের দরবারে তাহিও যদি আমি কবরে যেতে পারি, ওটাই আমার জন্য সৌভাগ্য। আমার পীরের দরবার, আপনি মনে করছেন আমি খুব বড় আলেম, না বাবা, কিচ্ছু নাই। আমার যা আছে মা বাপের দোয়া, পীর ও মুর্শিদের কারামে, আল্লাহর রাসূলের গরমে, আল্লাহর দয়াতে আমি চলি। আমি বলি না বলায় তাই বলি, আমি চলি না চলায় তাই চলি।
দোয়া করবেন আল্লাহ যেন যতদিন বাঁচায় দ্বীনের খেদমত যেন আমাকে করার তৌফিক দেয়। জোরে বলি আমিন, আরো জোরে বলি, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে হাত জোড় করে বলবো মাদ্রাসার জন্য দোয়া করবেন, পারলে গিয়ে ঘুরে আসবেন। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসাটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ঘুরে আসবেন, কিছু না পারলে আল্লাহ হাত তুলে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। বাচ্চা দিবেন, আপনাদের সন্তান দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওখানে চালু করেছে, স্কুলের পড়া ওখানে হবে এবং মলবিয়াতি আই হাফেজ রাখি, হাফেজ রাখার জন্য চিন্তা ভাবনা খুব জলদি চলছে। আল্লাহ রহম করলে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी अमर नबी नूरेर नबी रास्ता दिए हेटे যায় উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায়। আল্লাহ বলেন ও জিবরাইল যাও চলে যাও দুনিয়ায়, উম্মে জামিলের বিছানো কাটা ঘটে না যেন বন্ধুর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাপ কাপড় দিয়ে আপনার কিনা ঢেকে রেখেছেন। নবী পাক আমার শুয়ে আছেন, সেই কিনা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা সরিয়ে নিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাককে দেখেছেন, আমার আপনার নবী মুস্কি হেসে দিয়েছেন। আর মুস্কি হাসিটা দেখে হালিমাতুস সাদিয়া আপনার বাগ বাগ হয়ে গেছেন। আমিনা আমি কত বাচ্চা দেখেছি কিন্তু এত সুন্দর সন্তান আমি হালিমা জীবনে চোখে দেখিনি। জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বড় খুশি হয়ে গেলেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোন হালিমা তুমি জানো না আমার সন্তান যখন দুনিয়া জমিনে আগমন করেছে আমি আমার সন্তানের নূরে সিরিয়ার ময়দানে উটগুলো চড়াও করে উটের গলায় আপনার গলায় বেড়ি দেওয়া আছে, এই বেড়ি শিকলগুলো পর্যন্ত আমি দেখতে পেয়েছি আমার সন্তানের চেহারার নূর মোবারক গায়। হে বাবাজি আমার শামতাদ সিরিয়ার এলাকা অন্য একটা বর্ণনায় আছে মাশরিক থেকে মাগরিব আমি আমিনা আমার সন্তানের নূরের জ্যোতিতে দেখেছি। বন্ধু আমার সন্তানকে যেন কোন রকম কষ্ট দিও না, আমার সন্তানের যেন কোনোদিন এতিম বলো না, আব্বা হারা বলে যেন তাকে তুমি কখনো বকাঝকা করো না। আমার সন্তানকে তুমি অনেক করে আপনাকে বোঝাবে, মোহাব্বত করবে, ভালোবাসবে। অনেক কিছু বললেন। 2 বছরের অর্ডার নিয়ে 2 বছরের দায়িত্ব নিয়ে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমার আপনার নবীকে যখন কোলে নিয়েছেন বাবা মনের আনন্দে হালিমা আমার নবীজিকে আপনার নিয়ে আসতেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেন কলিজাটা আপনার
চিড়ে যায় বাবা, তবু প্রথা নিয়ম পালন করার জন্য দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে নিয়ে চলে আসেন, যেখানে স্বামী ছিলেন উটকে নিয়ে তাবু খাটিয়ে বাবা ওইখানে যখন এসেছেন তাবুর দিকে এগিয়ে যাচ্ছেন, হাদিস বলতে যাচ্ছে, কে গো তুমি, কে গো তুমি? হালিমাতুস সাদিয়া বলেন, আমি আপনার বিবাহ করা স্ত্রী বলতেছি। না না না, আমার স্ত্রী হালিমা 6 মাসের জল রাস্তায় কত কষ্ট করে এসেছে, খুব কষ্ট করে এসেছি, একার জায়গায় নয় 7 জায়গাতে হালিমা বসেছি। তুমি তো আমার হালিমা মনে হয় না, গায়ের চামড়াগুলো তার ঢিলা ছিল, তোমার চামড়া তো টাইট হয়ে গেছে, আমার হালিমা তো আপনার চিহ্ন চিহ্ন হয়ে গেছিল, এ তো হালিমা তো দেখতে সুন্দরী তুমি হয়ে গিয়েছো, তোমাকে হালিমা বলে মনে হয় না। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, স্বামী গো কি বলতেছেন আপনি? আপনি জানেন না, বোঝেন না, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহতে একটা শিহরণ শুরু হয়ে গেছে, আর আমার ঢিলার চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। ওগো স্বামী, আমাকে চিনলেন না, আমি আপনার বিবি হালিমাতুস সাদিয়া। এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার 6 মাসের জ্বর এই বাচ্চার বরকতে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুবারাকার সাদাকা, কত সুন্দর অবস্থা বাবা। এই জানাও সোনা মানিকেরা, আমার হালিমাতুস সাদিয়া বলতেন, স্বামী আমাকে আপনি চিনতে পারছেন না, আমার শরীর দুর্বল, বাচ্চার বরকতে সব কিছু পেয়েছি। হালিমা আর শরীরে বল পেয়েছে এই বাচ্চার সাদাকাতে, 6 মাসের জ্বর ভালো হয়েছে বাচ্চার সাদাকাতে। হাজার বছরের অগ্নি আপনার আমার নবী পাকের আগমনে নিভে গেছে। ও বাবা সোনা মানিকেরা, এমন একজন নবীর উম্মত আমরা জগতে হতে পেরেছি, গর্ব করে সিনা ঠুকে বলতে পারি আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছে। उसी नबी की उम्मत है जिस बात को खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं, भेजते रहेंगे। चले बोलो, একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আপনার আমার নবীর নাম বন্ধ, দরুদ বন্ধ। আরে বলুন সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ করবেন, নাকি স্বয়ং আল্লাহ করবেন? আব্বাজি আমার, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जुर बोलो, तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने तमाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा किताब तेरा। जोरे बोलो। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার দেরি নয়, জলদি চলুন। কিন্তু
কিন্তু বাচ্চাকে একটু স্তন পান করাতে হবে, দুধ খাওয়াতে হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্তনে লাগিয়েছেন, নবী আমার টানতেছেন। দেখবেন আম্মা জানেরা বেশিরভাগ বাচ্চাদেরকে বাম স্তনটা পান করায়, ডান স্তনটা আপনার কম পান করায়। ডান স্তনে দুধের পরিমাণ কম, বাম স্তনে দুধের পরিমাণ বেশি। আয় বাবাজি আমার সোনামানিকেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডান স্তন থেকে যখন আম্মা হালিমা তো সাদিয়া শুরু করিয়েছেন, নবী আমার টানতে শুরু করেছেন, ঘুরিয়ে যখন বাম স্তনে লাগিয়েছেন, নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন। আমার আপনার নবী জানাতেছেন, দুধ মা হালিমা, ওগো আম্মা জান হালিমা, আপনার যে বাচ্চা একজন আছেন ওই দুধ ভাইয়ের হক আমি ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। আমার আপনার নবী এখনো নবুয়ত এলান হয় নাই, এখনো পর্যন্ত নবী আমার বলে পৃথিবীর জমিনে কোরআনের আইন আপনার জারি করেছেন, ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না। হে বাবাজি আমার, তিনি হলেন আমাদের নবী। এখনো তো কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের আইন নবী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল থেকে জারি করেছেন। জোরে বলুন। আর আমরা ভাইয়ের হক ফাঁকি দেওয়ায় খুব ওস্তাদ নাকি বলে, ওই নবীর উম্মত। আব্বাজি আমার সোনামানিকের, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যখন যাচ্ছেন বাবা, মহিলারা জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, এত দূরতে যাও, আসার সময় হেঁটে হেঁটে আসো, আস্তে আস্তে কষ্ট করে আসো, যাওয়ার সময় তো বলে জোরে জোরে যাও, কি ব্যাপার উটনি পাল্টে দিয়েছো নাকি? আম্মা জান বলতেছেন, না আমি উটনি পাল্টাই নাই, আমি উটনি পাল্টাই নাই, তবে এই সওয়ারের বরকত, এই বাচ্চার বরকতে আমার দুর্বল উটনিতে হই বল ফিরে এসেছে। সবাই আমার নবী পাককে দেখেন, এমনটা বাবা আমার তাকিয়েছেন যেন বিজলি চমকানো মতো, এই দেখেছেন আবার রওনা দিয়েছেন। সবাই বলা দোয়া করে, কেউ বাড়ি যেও না, চলো না হালিমা তো সাদিয়ার সঙ্গে তার বাড়িতে যাই, বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো, এক ঝলক দেখে যেন আমাদের মন ভরলো না। কি সন্তান, চমকমারি পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর যিনি, আমাদের নবী হলেন তিনি। কারণ পূর্ণিমার চাঁদের দাগ আছে, আমাদের নবীর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে বলেছেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى بولن سبحان বন্ধুরে আমার, আপনার আমার নবী পাকের চেহারা চাঁদের থেকে সুন্দর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি আপনার সুচে আপনার সেলাই করতেছিলাম, ধাগা পড়াচ্ছিলাম, এমন সময় আমার হাত থেকে সুচ পড়ে গেল, অন্ধকার রাত, আমি খুঁজে খুঁজে পাই না। হঠাৎ করে আপনার আমার নবী ঘরে ভিতরে আগমন করেছেন, চাচি বানায়ন করেছেন। আমার নবী পাকের চেহারায় এত জ্যোতি, আমি আয়েশা ওই সুচটাকে খুঁজে পেয়েছি। এবং শুধু তাই নয়, সুচের পিছনে ধাগা পরিয়ে দিতে আমার কোনো অসুবিধা হয় নাই। আমি আয়েশা ঘোষণা দেই, পূর্ণিমার চাঁদের থেকেও নবী আমার সুন্দর, চাঁদে তো দাগ রয়েছে, আমার নবী হলেন বেমিসাল। আর আমাদের বউকে যদি জিজ্ঞেস করা হয়, আগো ভাই কেমন, বউ ভাই কেমন, চারটি সন্তানের মা, এখনো শান্তি পেলাম না। আর যদি ভাইকে জিজ্ঞাসা করি, বাবু কেমন, বলিস না অচল, ঠেলে ঠেলে চালাই, মোটে চলবে না। স্বামী করে স্ত্রীর বদনাম, স্ত্রী করে স্বামীর বদনাম, কিন্তু বাবাজি আমার উভয় উভয়ে যত সংসার মোহাব্বত, সংসারে তত হবে বরকত। জেনে নিন আমার মা খালা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী পাকের পাশে বসে, আমার আপনার নবী রুটি খাচ্ছেন, আপনার দস্তরখানা বিছাইয়া, আর হাড্ডিগুলো দস্তরখানা রাখতেছে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হাড্ডিগুলো আম্মা জান গালে দিয়ে চুষতে লেগেছেন। নবী আমার বলেন, আয়েশা কি বাবা তুমি গোশত খাইতে পারতে, কিন্তু হাড্ডি কেন চুষতেছো? আম্মা জান বলতেন, নবী গো রাসূলুল্লাহ, পবিত্র ঠোঁট মোবারকা যে হাড্ডিগুলো লেগেছে, আমি আয়েশা আমার গালে দিয়ে চুষি, এই কারণে উভয়ের ভালোবাসা বেশি হবে। মায়েদের জন্য তিনটি কাজ,
5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারে কর্ম করা, স্বামীর সেবা করা। বলে সব পারবো, স্বামীর সেবা করতে পারবো না। এখানকার মায়েরা ভালো, স্বামীর সেবা করে। নইলে এত জালসা দিতে পারে, স্বামীর সেবা করে, টাকা পয়সা দেয়, 1000 টাকা করে ভান্ডারে ঢোকে। ভান্ডারে ঢুকছে না? আগামী দিনে শুভ সংবাদ 1500 হবে। 2026 এরকম ঘোষণা রয়েছে। সংবাদ ভালো। ও আমার মা খালা, করবেন না ঝালাপালা, এটা জানা আপনার দরকার। আমরা হলাম আমাদের সরকার, মা মাটি সরকার, জেনে রাখা দরকার। আমাদের ভান্ডারে ঢুকতেছে 1000। সাদ্দামের বাপ হাত দেবে না, কোন প্রয়োজন নেই। 1000 টাকা করে ঢুকতেছে, কোন কারণ নাম হলে রাগ করে না, সাদ্দাম বলে ফেলেছে। সাদ্দামের সময় যার বাচ্চা সব প্রায় নাম সাদ্দাম, কথা বুঝতে পেরেছেন? কারণ নাম হলে রাগ করে না, হয়তো বলে না আমার নামটাই বলি, মৌলভী সাহেব কিছু বুঝি আমাকেই বলল না। বাবা এটা উপমান, উদাহরণ। প্রায় স্ত্রীরা এখন বলছে মিল নাই, কট লাইনের সম্পর্ক। স্বামীও তাই, যেখানে থাকে সেখানে, যেখানে কাজ যায় সেখানে বাবা আমার এক ছেলে 3টে করে বসে, মেয়েরাও তাই, 3টে বাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে। এখানকার মায়েরা যায় না। ও জওয়ান যুবক সোনা মানিক, রাগ করো না বাবা। পৃথিবীর জমিনে খেয়াল করুন, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে আপনার রওনা দিয়েছেন। এমনি করে আপনার যেতে বাড়িতে পৌঁছে গিয়েছেন বাবা। সকল যারা পেছনে ছিল তারা সব হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছিয়েছেন। কি খবর ও মা হালিমা, এক ঝলক বাচ্চা দেখে আমাদের মন ভরলো না, আমাদের ইচ্ছা নয়ন ভরে বাচ্চাটাকে দেখি। আপনার আমার নবীজিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার নিয়ে দাঁড়িয়েছেন, সবাই দেখেন। আর রাস্তায় আসা যত ক্লান্ত বোধ করছিল বাবা, দেহে যত কষ্ট ছিল, আমার নবী পাককে দেখতে দেখতে আপনার দেহের কষ্ট দূর হয়ে যায়। এ বাবাজি আমার সোনা মানিকের, এমন সময়তে সবাই আপনার রওনা দিয়েছেন বাবা। সোনা মানিক আমার, এই দিকে দেখা গেল আপনার তায়েবা নগরে যেন মানুষ যারা বসবাস করে, খেয়াল করেন বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, স্বামীকে নিয়ে যাচ্ছেন উটনির উপরে। হযরত হালিমাকে বলতেছেন, ওগো বিবি হালিমা, ওই বাড়ি যাব, আমাদের বাড়ি যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছে মোটে খেজুর ধরে আর শুকিয়ে পড়ে যায়। বাড়ি যাব, আজকে গাছটাকে কেটে ফেলবো। হালিমা বলছেন না, কাটবেন? দূর থেকে দেখছে যে খেজুর গাছের তলায় একটা বাচ্চা খেলা করছে। আরে খেলা করছে না, ওরা খেজুরই খাচ্ছে। হারে নিচে খেজুর গাছের উপরে গিয়ে তাকিয়ে দেখে যে উপরে গাছে খেজুর সব পেকে রস করছে। হালিমাতু সাদিয়া বুঝতে পেরেছেন, স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন হালিমা, ওই বাচ্চাটাকে যদি তুমি কোলে পাও, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, মনে মনে আনন্দিত। হে বাবাজি আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন। এখন হারে দেখেন বাবা, মোটে ছিল না। হালিমা কি হেসে, আমার নবী পাক যেই পৌঁছিয়েছেন, বাবাজি আমার যে ময়দানে ঘাস নাই, ঘাসে আপনার ভর্তি, ফল ফুলে ভর্তি। এলাকায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ এলাকায় সমস্ত গাছে খেজুরে ভর্তি। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকের, এলাকায় আনন্দ। এলাকার মানুষ কি ব্যাপার, এত সুন্দর খুশবু কিসের, সুঘ্রাণ কিসের পাই? আব্বা আমার সুঘ্রাণ লক্ষ্য করে যাইয়া দেখে অন্য কিছু না, ফ্যাক্টরি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার নবী পাকের আগমনে পৃথিবীর জমিনের তায়েবা নগরী পুরো এলাকা সুঘ্রাণ হয়ে গেছে। दरबार मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, तुम सारा
मदीना हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে বলো আশিকের জন্য শুধু মদিনা। হে বাবাজি আমার আগিয়ে চলুন। আমার আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকত রহমত। হে বাবা আমার হালিমা যখন বাড়িতে পৌঁছালেন, ছেলে মাসউদ দেখতে পাচ্ছেন না, কোথায় গেলেন? বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমার মাসউদ কি করে বলবো? কি আছে ঘরে? এক সপ্তাহ কি দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখতে সত্যি ঘুমিয়ে আছে, তার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দুধটাকে দুধ পান করাতাম, আমার দুধটা দুধ পান করতো না। আমি দেখলাম ওই সময় দুধটা যেন আমার পড়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুদরত, ওই দুধটাকে হযরত জিবরিল আমিন মারফত মাসউদের গালে পৌঁছানো হতো। চুরি বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আল্লাহ পাকের কি দয়া, মাসউদ কথা বলতে পারে। মাসউদকে মা জিজ্ঞাসা করেন, ও বেটা মাসউদ কি ব্যাপার? বলো বাবা বলো, তুমি ঘুমিয়ে আছো? মা আমি আপনারই দুধ পান করতেছিলাম, আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন, আমি তো আপনার পাশে শুয়েছিলাম। জোরে বলুন। এইভাবে আপনাকে না, হে বাবা আমার সময় যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা তার বাচ্চাটাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে অসুস্থ বাচ্চা, কোন জায়গায় কোন কবিরাজ দেখিয়ে কাজ হয় না। আপনার আমার নবী পাকের হাত মোবারক একবার লেগেছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি সুস্থ সবল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা ওই তায়েবা নগরে সবার বাড়িতে বাড়িতে যাইয়া বলে, ও বোনেরা আনন্দের সংবাদ শোনো, হালিমাতুস সাদিয়ার বাড়ি এমন একটা বাচ্চা আনা হয়েছে। ওই বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয়, মহামারী রোগ ভালো হইয়া যায়। আমার বাচ্চাটার প্রমাণ, আজ কয়েকদিন থেকে আমার বাচ্চা অসুস্থ ছিল, এই বাচ্চাটা হাত দিয়ে লেগেছে আমার বেটার গায়ে। কেমন একটা নুরানিময় সন্তান, দেখে নজর ফিরাতে ইচ্ছা করে না। ওই বাচ্চা, ওই নূর আলা নূর বাচ্চার বরকতে আমার বাচ্চার রোগ ভালো হয়ে গেছে। তোমাদের বাচ্চা যারা অসুস্থ আছে, যারা আপনাকে না রোগগ্রস্ত আছে, তারা সকলে লইয়া হালিমাতুস সাদিয়ার বাড়িতে নিয়ে যাও। ডাক্তার লাগবে না, ডাক্তারের ডাক্তার হালিমার বাড়ি। ডাক্তারে কবিরাজের কবিরাজ। আব্বাজি আমার সোনা মানিকের, এখন তায়েবা নগরের মহিলারা তার বাচ্চা দিগকে নিয়ে আপনাকে টুকটুক করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লাইন লেগে গেছে বাবা। এমন সময়তে হালিমা, ও হালিমা, আমাদের বাচ্চাগুলো এই হালাত। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নিয়ে তাদের মাথাতে দেওয়া হয়, আপনাকে লাগানো হয়। সব বাচ্চাগুলো সুস্থ হয়ে আপনার বাড়িতে তার মায়েরা নিয়ে চলে যায়। জোরে বলুন। বাড়িতে ভিড় লেগে গেছে, কি হবে কোনো উপায় নাই। হে বাবাজি আমার, আমার আপনার নবী পাকের কদম মোবারক একটা পানির হাউস তৈরি করে ওই পানিতে আমার নবী পাকের কদম মোবারক আপনাকে না স্পর্শ করে রাখা হয়েছে। পানি তারা নিয়ে যায়, পাত্রে ভরে ভরে নিয়ে যায়। আমার তারা পিপাসায় যদি পান করে, পিপাসা মিটে যায়। ক্ষুধা জ্বালায় যদি গরিব মানুষেরা পানি পান করে, ক্ষুধা লাগে না। রোগের অবস্থাতে যদি পানি পান করে নেয়, আল্লাহ পাক তাদের রোগগুলো আমার নবী পাকের স্পর্শের বিনিময় রোগগুলো ভালো করে দেয়। তিনি আমাদের নবী। মৌলবীরা বুঝায়, আল্লাহর ওলিরা যদি একবার তাকিয়ে দেখেন,
निगाहे वली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। আমাদের ওরা হারে যাবে তাবিজ নাই, তাবারক যদি নিয়ে যান তাবারক মিষ্টি কিনলে একটু হাত আপা আল্লাহর ওলিদের হাওয়ালাদার বলি আল্লাহ, আল্লাহর বান্দা সবাই কিন্তু না, দিলের অভাব নেই। আবাজি আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আপনার কিরা মুসেজা বাচ্চা হালাত থেকে এখনো নবুয়ত এলান হয়নি বাবা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সহ এলাকাতে রহমত বরকত বাবা আমার আনন্দই আনন্দ চতুর্দিকে, সবাই আপনার কিনা খুশি খুশি। আব্বা আমার একদা আপনার কিনা মাসরুদ বলছে মা আমি আমার দুই ভাইকে নিয়ে নিজে বকরি চড়াতে যাব। আপনার আমার নবী কিন্তু বকরি চড়াননি জীবনে। হে বাবা আমার কিন্তু ভাইয়ের ইচ্ছা ঠিক আছে। আব্বা আমার সোনামানিকেরা কিতাবের ভিতরে লেখা আছে মাসরুদ বকরি চড়াতে গেছে, এমন সময় জামা একটি গায়ে দিয়েছে, জামাটা আপনার এত সুন্দর সুঘ্রাণ বার হয়। সকল বাচ্চারা বলে কি ব্যাপার মাসরুদ, কি ব্যাপারে তুমি কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো? না আমি আতর পারফিউম কিছু মাখিনি। yani আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাটা পরিধান করেছিলেন ওই জামার পাশে মাসরুদের জামা রাখা হয়েছিল। এখন জামাতে জামা লেগে যাওয়ার কারণে ওই জামাতে এত সুঘ্রাণ জঙ্গলের ময়দানে রাখা ছেলেরা মাসরুদের দিওয়ানা। সবাই বলে ও মাসরুদ তুমি বলতেছো জামা থেকে যেতেই বরকত, ওই বাচ্চাটা আমরাও দেখবো, জোরে বলুন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, যাবো মেষ চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালে নাই তুলনা, জোরে হবে। এজন্য বলা হয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে খুব বড় গাছ না কিন্তু ছোট ছোট গাছ, এই লম্বা লম্বা কাটা, বাবলা বনে ছাইনি পুষ্প মোরা ঘিরে, খরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খজুর মতি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠানায় ওগো দিব পিপাসায়, জোরে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক, যাই হোক সবাই মিলে ঠিক আছে চল আমরা যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সব রাখাল ছেলেরা যারা বকরি চড়ায় সবাই দেখতে আসে। দেখি সব আরে জিন্দেগিতে কত বাচ্চা দেখেছি কিন্তু এত সুন্দর নূর আলা নূর পূর্ণিমা চন্দ্রের থেকেও জিনিস ভালো এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি। সবাই আমার নবীর প্রেমে পড়ে গেছে, জোরে বলুন। এইজন্য তোমার জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে। আব্বাজি আমার সোনামানিকেরা নিকলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন মা আমার সঙ্গে যদি আমার দুই ভাইকে দেন ভালো হবে। আব্বা আমার তাই করা হলো। নবী আমার গিয়েছেন, সঙ্গে গিয়েছেন, বকরিগুলো আপনার কেনা ছেড়ে দিন। নবী আমার যাচ্ছেন গাছতলার দিকে, ওই গাছের ছায়াটা ছিল উল্টা দিকে। নবী যাচ্ছেন আকাশের মেঘ আমার নবী পাকের মাথার উপরে ছায়া করে আছে, আর গাছের
ছায়াটা খুলেছে, আমার আপনার নবীর উপরে ছায়া প্রদান করেছে। মাসউদ লাফ মেরে উঠেছে, কি ব্যাপার, জীবনে যা ঘটেনি আজ তাই ঘটে গেল। যাই হোক না কেন, বকরি ছেড়ে দিয়েছে, এসে দেখে গাছের উপরে সব পশু পক্ষীগুলো পাখিগুলো এসে কি যেন আপনার আমার নবী পাকের সঙ্গে বলা খাওয়া করে। যুবকেরা মাসউদ ছুটে বাই যায়, মা জননী, মা জননী, বৃক্ষ তার ছায়া ফিরে দিয়েছে। আর জঙ্গলের পশু পক্ষীগুলো পাখিগুলো এসে, বিভিন্ন প্রজাতির পাখিগুলো এসে গাছের ডালে বসে বসে আমার ভাইয়ের সঙ্গে যেন কি বলে, আমি তো বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া বলেন, বেটা রে, শুনেছি নাকি তিনি আখেরি জামানার নবী। এখনো নবুয়ত লানা কি বলতো হালিমাতুস সাদিয়ার ভাই, আব্বাজি আমার মুসলিমাতে একবার মক্কায় আনা হয়েছে। ওটা তো যাই হোক, নবী পাকের বয়স 4, মক্কা নগরে 4 আপ হচ্ছে বয়স, চলছেন আপনার তাইবা নগরে ঘুরছেন। এমন সময়তে বাবাজি আমার দেখা গেল ওই তাইবা নগরে যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বকরি চরাননি, যেতেন জঙ্গলে যেতেন ভাইয়ের সঙ্গে, সব বাচ্চাদের ইচ্ছা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আসে আমাদের সঙ্গে, আমরা তাকে নিয়ে দেখবো। আমাদের যদি খোদা লাগে বাচ্চাটাকে দেখতে থাকলে নূরুন আলা নূর, নবীকে দেখতে দেখতে আমাদের রাস্তায় মাঠে ময়দানে কষ্ট দূর হয়ে যায়, মনের ভিতরে বড় আনন্দ। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান একদা এক সময় আব্দুল্লাহ মতান্তরে মাসউদ বকরির দিকে ছাড়তে, আর আমার নবী পাক গাছতলায় বসে আছে। এখন আসতেছে দেখতেছে সিংহ বসে আছে, বাঘ বসে আছে, বাবা আমার হরিণী বসে আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ এক জায়গায়, আমার নবী পাক বসে আছে। মাসউদ আর যেতে পারে, সর্বনাশ, সর্বনাশ, জননী মা, ক্ষতি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। কি হয়েছে রে বাবা, কি হয়েছে রে বাবা? ও আম্মা জান, ও আম্মা জান, আমি দেখেছি সংচকে বাঘ সিংহগুলো আমার দুধ পাইকে ঘেরোয়া করে নিয়েছে গো মা। জানি না হয়তো এত সময় আমার ভাইকে তারা খেয়ে ফেলেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় আপনার কিনা পার হয়েছেন, ওই আপনার কিনা জান, এমন সময় আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন দুধ মা আসতেছেন, সঙ্গে সঙ্গে বলছে, ও জঙ্গলের জীব তোমরা চলে যাও, কারণ আমরা মানুষ হইয়া নবীর চিনবা নাই বা চিনি, জঙ্গলের জীব নবী চিনেছে। বাবাজি আমার সোনা মানিকের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেখে নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন। জঙ্গলের জীবগুলো বাঘ সিংহগুলো আপনাকে চলে গেছে আপনার নিজ নিজ জায়গাতে। বাবা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে আপনার কোলে করে নিয়ে চলে আসেন বাড়ি। ও মুস্তাফা, আমি আর তোমাকে আসতে দেব না বকরি চরানোর জন্য, ভাইয়ের সঙ্গে আর আসতে দেব না। এই বালক যতই আমাকে অভিনয় করুক না কেন, আর তোমাকে আমি আসতে দেব না বাবা, আর তোমাকে পাঠাবো না আমি। এমনি করে কয়েকদিন হয়ে গেল, আর মাসউদ লাফ মেরে বাড়ির দিকে রওনা দিয়েছে। মা জননী বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে রে বাবা? ও বা আম্মা জান, যে বকরির দুধটা আমার ভাইকে পান করানো হতো, ওই বকরিটা জঙ্গলের বাঘ ধরে নিয়ে চলে গেছে, হয়তো তারা খেয়ে ফেলেছে। ভালোই হয়েছে বাবা রে, আমার বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমি তার মায়ের কাছে তার দাদার কাছে সঙ্গী আপনার জবাব দিতাম বাবা। ঠিক আছে, তবে আমার দুঃখ লাগে যে বকরির দুধ আমি আমার বেটাকে পান করাই, ওই বেটা ওই বকরিটা ধরে নিয়ে গেছে, বড় দুঃখ লাগে আমার। পানি ঝরে হালিমা, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, মা বাঘের এত ক্ষমতা, আপনার চোখের পানি ফেলিয়েছি। এ বাবা যে আমার সোনা মানিকের আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হালিমাতুস সাদিয়া আর আপনার মাসউদ সহ রাস্তায় আপনার রওনা দিয়েছেন। আগে আছেন নবী, ও আমার সোনা মানিক। নবী আমার পায়ের উপর উঠে আওয়াজ দিতেছে। ওই জঙ্গলের জীবগুলো যখন আমার নবী পাকের আওয়াজ শুনতে পেয়েছে, সব একত্রিত হয়ে গেছে। বাবা একত্রিত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক বলতেছেন, কেন বকরি ধরে নিয়ে এসেছো? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার
বেটার কথা বুঝতে পারতাম, কিন্তু আমার বেটা কি বলে তার উত্তর তারা কি বলে সেটা আমি বুঝতে পারতাম না বাবা। কিতাব বর্ণনা করে হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। জোরে বল কয়লা তারিখ বলছে 7 লক্ষ ভাষা আদম নবী জানতেন। কাক কি বলে? আমাদের পৃথিবীর জমিনে ভাষা চলে 30,000 মাত্র, আদম নবী জানতেন 7 লক্ষ ভাষা। কেউ এও বলেছেন 3 লাখ, তারিখে লেখা আছে 7 লক্ষ ভাষা জানতেন আদম আলাইহিস সালাম। যদি জানেন 7 লক্ষ, তাহলে আমাদের নবী কতটা জানেন? তার থেকে কম, তার থেকে কম না বেশি? আরে আদমের আদমিয়াত হতো না যদি আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। আরো বলি শোনেন সংক্ষিপ্ত ভাবে, আমাদের নবীর উপরে যত সময় নবীগণ ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না। সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যদি 3 লাখ জানতেন, আমাদের নবী আরো বেশি জানতেন। সরকার আলা হযরত বলছেন, কত সুন্দর করে বলছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला। सरकार आला हजरत बोलছে, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दुरूद। এর যিনি রব দেখেন আদম, আল্লাহ দেখেন। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহ দেখেন, একজনই দেখেছেন, তিনি আমাদের নবী। আমাদের নবী বলেন, আমি আমার রবের পাশে এরকম একটা তীরাত ধনুক যতটা ফয়সালা, এতটা ফয়সালায় বসে বসে আমি আমার রবকে 2 বার দেখেছি। একবার দেখেছি কলবের চোখে, আর একবার দেখেছি এই চোখের চামড়ার চোখে। জোরে বলুন। আমার নবীর জন্য শরীয়তের বয়স হলো 63, আর মারিফাতের বয়স হলো 90, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। যখন কিছুই ছিল না, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছে। 27 বছর ওইখানে কেটেছে আল্লাহ পাকের সঙ্গে গল্প করতে। জোরে বলুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপাসি আমার সোনা মানিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে আপনাকে না নিয়ে ওই পাহাড়ের উপরে নবী আমার যখন আওয়াজ দিয়েছেন, জঙ্গলের জীবগুলো সঙ্গে সঙ্গে আপনাকে না প্রতি উত্তরে কি বলেছে, কিন্তু হালিমাতু সাদিয়া বলেন, আমি তো বুঝতে পারি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বেটা মুস্তাফা বলো না বাবা, ওই জঙ্গলের জীবগুলো কি বলেছে, হিংস্র জীবগুলো কি বলেছে? আম্মা গো, আমি যখন বলেছি আমার মাকে কেন কাঁদিয়েছো তোমরা, কেন বকরি ধরেছো, তারা তখন একটাই কথা বলেছে, গো নবীজি আপনি যখন ইতিপূর্বে আসতেন এই জঙ্গলে, আপনি যখন আসতেন এই ময়দানে, আপনার দিদার করতাম, দূর থেকেও দেখতাম, মনে বড় আনন্দ আমাদের ছিল। আজ কয়েকদিন ধরে আপনি আর আসতেছেন না বলে আমরা সবাই মিলে ফয়সালা করেছি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে আনতে হবে। বকরি যদি ধরা হয়, ছুটাতে আসবে নবীজি দিদার করে লেও। জোর সে বলো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা, পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পাগল, আর আমরা মানুষ একবারও কাঁদি না। কাঁদি? রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, ज़रे হবে রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ज़रे बोल पढ़कर दुरूद रात में सो जा पाऊं, पढ़कर दुरूद रात
দরুদ পড়ে ঘুমান, উযু অবস্থায় ঘুমান, মোবাইল চালাতে চালাতে ঘুমাবেন না। উযু বানিয়ে ঘুমাবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, আপনার স্বপ্নে নবীর দিদার লাভ হইয়া যাবে। যুবকরা আমার, আপনি নবী দেখতে পাবেন না আশা করেন কেন? আব্বা আমার, এই পৃথিবীর জমিনে আপনার কিনা 12টি ভাষায় ডক্টরেট করেছিলেন যিনি, যার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। কয় ভাষায়? কয়টি ভাষা? 12টি ভাষার ডক্টরেট ছিলেন যিনি, ডক্টর শিবশক্তি সরোজি যিনি, ওনার নবীর নাম হলো শ্রদ্ধা দেবী। হে বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আপনার কিনা বিভিন্ন ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস কিনে পড়তেছেন, পড়তে পড়তে আপনার আমার নবী পাকের জীবন ইতিহাসটা কিনে পড়তেছেন। চুরি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জিন্দেগি এত সুন্দর গো বাবা। হে বাবাজি, যে জিন্দেগি সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়, আমার নবীর জীবনটা বলো না কেমন, তখন তিনি বলেছেন খুলুকুল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার নবীর জীবন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবন হলো যেটা, আল্লাহর কোরআন হলো যেটা, আমার নবীর জীবন হলো সেটা। জোরে বলুন। আম্মা জান কি বলেছেন? খুলুকুল কোরআন, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগান নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। গ্রামের লোককে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। মদিনায় যেতে চান? তরিকাটা বন্ধ করে দেন, মা বাপকে কষ্ট দেওয়া বন্ধ করে দেন, বান্দেগানা নামাজি বেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল রুজি খান, সত্য কথা বলুন, আমার নবীর দরুদ বেশি বেশি পড়ুন, স্বপ্নে দিদার হইয়া যাবে। যত বড় বেশি কাঁদো কাঁদো কাঁদো, ডাক্তার শিবশক্তি সরোজি আমার নবী পাকের
পাকের জীবন ইতিহাস কিনে পড়তে আরম্ভ করেছেন। পড়তে 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 একদা আমার রাসূল পাকের জিন্দেগি দেখি ডক্টর শিব শক্তি কান্না শুরু করে দিয়েছেন। কান্না যখন করে নিশি রাতে আর কিছু যেন ভালো লাগে না। ওগো নবী এত সুন্দর যে আপনার চরিত্র, বাঘ আপনাকে চিনেছে, ভাল্লুক আপনাকে চিনেছে, হরিণী আপনাকে চিনেছে, গাছ আপনাকে চিনেছে, সব আপনাকে চিনেছে, চিনলো না মানুষ। বল কি আওতার শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিনি আমি ডক্টর আপনার পাগল বেনে গেছি। রাতের বেলায় যখন চোখ দিয়ে পানি ঝরছে, টুকরে টুকরে কান্না করতেছেন, এমন সময়তে আমার আপনার নবী আশিকের কান্না দেখেন, আমার নবী শোনেন, আমার রাসূল পাক আপনাকে সব দেখতে পান। ও যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ যখন যেমন তোমাকে দেখতেছে ওই রূপ নবী আমাদেরকে দেখতেছেন, বিশ্বাস রাখতে হবে। ঠিক তদ্রূপ আপনার মুর্শিদ আপনাকে দেখতেছেন, বিশ্বাস রাখতে হবে। আমার গাউসুল হারি বলতে, আমার মুরিদ কি দিয়ে ভাত খায় আমি আলিমুদ্দিন তাও জানি। আপনি বুঝতে পারছেন না? আজকে তো মুরিদ নাই, সব মুর্দা মুর্দা। মুরিদ কারে বলে জানেন? আয়াত হয়ে গেছে, তার কিছু জানেন? জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বলতো দেখি, লতিফায় আফাত রং কি বলতো? জানে না, বেটা মুরিদ হয়ে গেছে। পিছে যে বসে সেও যাও খেপা। মানে লোক দেখতেছে, যেদিকে লোক সেদিকে আমি যাবো। কোনটা আসল কোনটা নকল এটা চিনল না। আরে দিল জিন্দা জাত, যার দিলে নবী বাস করে, যার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ আল্লাহতে ফানা, রাসূলুল্লাহতে ফানা, রাসূল সে হলো নবীর আশিক, সে হলো নবীর নায়েব। এই নবীর নায়েবের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাক বলেন স্বয়ং আমার নবীর কাছে বায়াত হওয়া। আর নবীর কাছে বায়াত হওয়া মানে আমি আল্লাহ পাক নিজেই বলছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইশকের কথা কই না। ডক্টর কান্না শুরু করেছেন, কাঁদে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন। ডাক্তার কাঁদছেন আর নবীর জিন্দেগি পড়ছেন আর ভালো লাগছে তাই বলছেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।